এবারে এই যাত্রা মোটামুটি ভালো, কিন্তু আজকে নীলসাগর এক্সপ্রেসটি 6:45 ছাড়ার কথা ছিল, 6:45 না ছেড়ে ট্রেনটা বিলম্ব 2 ঘন্টা লেট। এখন বলছে 9টা, সম্ভবত তার সময় দিয়েছে 9টা, তাও বলা যাচ্ছে না, নিশ্চিত বলা যাচ্ছে না 9টা ছাড়বে কি ছাড়বে না, এখন ট্রেন আসেনি। বিড়ম্বনা অনেক বিলম্বনা, অনেক বিলম্বনা। আপনাদের কি বিড়ম্বনা মনে হচ্ছে? আমার তো ভালো বিলম্ব মনে হচ্ছে, কারণ 9টা, আগামীকালকে ঈদ, আমরা যাব কখন? ঈদের নামাজ পড়তে হবে, আবার যাইতে তো আবার তো বাজারে, বাড়িতে গেলে তো কিছু বাজার ঘাটও আছে, কেনাকাটাও আছে, এটা কখন করবো যায় বাড়িতে যায় আবার। কয় ঘন্টা লাগে যেতে? এতে কিন্তু আমাদের তো 12 ঘন্টা লাগেই। নীলফামারী জেলা যাবো আমরা, তোমার আমাদের চিলাহাটি স্টেশন আর কি, চিলাহাটিতে যাবো আমরা। মানে এই জিনিসটা কি সরকারের বিবেচনা নেওয়া উচিত কিনা ভবিষ্যতে? অবশ্যই ভবিষ্যতে সরকারি বিবেচনা নেওয়া উচিত, কারণ যে বিলম্ব যেন না হয়। ঈদ যাত্রা, মানুষ যাবে, বাড়িতে যাবে, ঈদ করবে, আনন্দ করতে যাবে, এই জন্য তো এই মানুষ ট্রেনে যাবে। ট্রেনেই যে বিলম্ব থাকে তাহলে কেমন হয়? চিলাহাটি ট্রেন আপনার যাওয়ার কথা 6:45, এখনও ট্রেন আপনার 8টা বাজে এখনও আসে নাই। আমরা 1.5 ঘন্টা থেকে বসে আছি এই জায়গায়, ট্রেনের অপেক্ষা আছে। কেন যাচ্ছে না, কি কেউ কেউ কিছু বলেও না, কিছু এখনো বলেও না, আমাদের জানায়ও নাই যে কখন আসবে না আসবে, এখনো কিছু বলতেছে না। ওখানে লেখা আছে যে 9টা সম্ভব লেখা আছে, কিছু জানায় নাই ওরা। হ্যাঁ, হচ্ছে না, 1.5 ঘন্টা অলরেডি ওভার হয়ে গেছে। দেরি হবে না আমার যাইতে? অবশ্যই দেরি হবে। 5:30টার দিকে আমরা এখানে আসছি। আসার পর থেকে আমরা ট্রেন হচ্ছে আপনার 6:45, 6:45 থেকে এ পর্যন্ত আমরা এখানে পৌঁছেছিলাম আমরা 5:30টার দিক। এরপরে দেখি যে ট্রেন নাই, এখন পর্যন্ত আসেনি, এখন পর্যন্ত কোনো তদন্ত নেই। বারবার যাইতেছি, ট্রেন আসতেছে, এই তথ্যের উপরে আছে। আপনার এসে দেখি যে 9টা বাজে আপনার ট্রেন ছাড়বে। পরে জিগাইলাম তথ্যকেন্দ্রে, বারবার জিগাইতেছি, কয় আসবে, ট্রেন আসতেছে, এখন জানি না কোথায় আছে, এইভাবে বলতেছে। ভোগান্তি মানে অনেক ভোগান্তি, সেই সকাল থেকে এখন পর্যন্ত আছে। কারণ ট্রেন ঢুকবে কবে কোনো তথ্য দেয় না। আমরা তো আছি অপেক্ষায়। এখন ঈদ ঈদ বলে একটা কথা, এখন যাওয়া লাগবে বাসা, সেই আপনার চিলাহাটি স্টেশনে যাইতে হবে আমাদের। ফাঁকা রেখে কেন ছাদে যাচ্ছে? তো ভিতরে জাম হয় দেখে খোলামেলা যায়। ছাদে তো রিক্স আছে, তারপরও কেন? রিক্স হলেও সুবিধা হয় লাগে এই জায়গায় ছাদে একটু সুবিধা লাগে। কি কি সুবিধা ছাদে? ওই যে দাঁড়ায় যাওয়া যায়, লড়ে চড়ে যাওয়া যায়। এই সুবিধা তো অসুবিধা, কারণ মারা তো যেতে পারে। আর রিক্সে সবাই যায়, রিক্সেই ঈদের বেলা সবসময় রিক্সেই যাওয়া লাগে। ঠিক না, তবে পরিস্থিতি শিকার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। টিকিট পাইছি, ট্রেনিং এবার দাঁড়ায় থেকে যাইতে হইব, আর করার কিছু দাঁড়ায় যাইতে হইব, একটা সিট নাই, যাইতে হইব, করার কিছু নাই। ঈদের মধ্যে আইসিটা বাড়িতে যাইতে হইব। না, মা বাপ সবাই বাড়িতে, মানে এইদিকে ঢাকায় একলা একলা ঈদ গরম, মা বাপ আছে বাড়িতে গেলাম। ছাদে কেন? বীর তো তাই, বীর তাই। আপনি ভিড়টা তো বাড়াচ্ছেন, ছাদে যাচ্ছেন, অ্যাক্সিডেন্টে তো বড় দুর্ঘটনা ঘটবে, জানটা হারায় পড়বেন। কেন যাচ্ছেন ছাদে? না, আমি সবসময় সাদেই যাই, আইলে আমি সবসময় সাদেই যাই। কি জন্য ছাদে যেতে হবে কেন? সাধু ভালো লাগে সাধু। ছাদে কেন ভালো লাগে? বাতাস উতাস চারিদিকের দিক দিয়ে দেখা ভালো লাগে। এটা একটা কথা বললেন। সাধু আমার ভালো লাগে। ছাদে কি টিকিট লাগে না? হ্যাঁ, টিকিট কাছি তো, ওই যে টিকিট লাগে না, তুই চাইলে দে, এই যে টিকিট। টিকিট কেটে ছাদে কেন যাচ্ছেন? ভিতরে কেন যাচ্ছেন? জায়গা তো অনেক আছে। শ্যামগঞ্জ যাইতে ভিতরে মানুষ ভরপুর, তাই। আসলে ছাদে ওঠার কারণ হচ্ছে, ছাদে ওঠার মজাই আলাদা। ভিতরে এই যে ঠাসাঠাসি করি, দাঁড়ানো যায় না, আর টিকিট তো পাইনি। এখন হচ্ছে কি করব, ট্রেনের ছাদে উঠে রিল্যাক্সে বাড়ি চলে যেতে পারবো। আমি হচ্ছে এখন যশোর যাবো, রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে, তাই দাঁড়াইছি, ছাদে করেই যাবো। আচ্ছা, এই যে গাদাগাদির জন্য আপনি ছাদে যাচ্ছেন, যখন এটা অ্যাক্সিডেন্ট হয় বা কোনো ঘটনা ঘটে, প্রাণটা তো চলে যেতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে ছাদে হচ্ছে যদি ভালোভাবে বসা যায়, ছাদের উপরে কোনো ঝাঁকানি নাই, আবার একটু বাতাস খাওয়া যায়। এখন এই গরমের মধ্যে ট্রেনের ভিতরে মানে যত একদম মানে অস্বস্তি লেগে যায়, সেটা আমি ঢাকা থেকে এই যে ঘুরতে আসছি কমলাপুরে, ঈদে মানুষ সবাই বাড়ি ফিরছে সেটা দেখার জন্য, পাশাপাশি হচ্ছে এখন আবার ট্রেনের ছাদে করে বাড়ি ফিরবো এটার জন্য, আর কিছু ভিডিও নিলাম। আমাদের 23 তারিখ থেকে যাত্রা শুরু হয়েছে, আজকে ঈদ যাত্রার শেষ দিন।
তবে আমাদের প্রায় সবগুলো ট্রেনই রাইট টাইমে ছেড়ে গেছে, দু একটি ছাড়া। যেমন আজকে শুধুমাত্র নীল সাগরটা ছাড়তে পারেনি, আর বাকি ট্রেনগুলো সব রাইট টাইমে ছেড়ে গেছে, কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি। আর নীল সাগরের বেলায় যেটা হয়েছে আপনারা জানেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই কারণে বিভিন্ন জায়গায় রেল লাইনের ওপরে গাছ পড়ছে। এছাড়াও যাত্রী চাপ এত বেশি যে বিভিন্ন স্টেশনে একটু সময় বেশি লাগছে যাত্রীদের ওঠানামার জন্য। এই কারণে দূরপাল্লার এই ট্রেনটি কিছুটা বিলম্বিত হয়েছে। কিন্তু আমি অসংখ্য সুবিধা আমার কাছে রয়েছে, সাথে মানুষ যাচ্ছে, আপনারা চেষ্টা করছেন, আসলে এর করণীয়টা কি? আসলে এটা আপনি যেমনটি বললেন যে আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, আমরা জনগণকে বুঝাচ্ছি এবং এটার কারণে যে দু একটা অনাজ্ঞিত দুর্ঘটনা ঘটছে না তা না, কিন্তু আসলে এটার মূল বিষয় হলো যে জনসচেতনতাটা বাড়াতে হবে। জনগণ যদি সচেতন না হয়, কারণ যিনি যাচ্ছেন জীবনটা তারকে সচেতন হতে হবে, সচেতনতা না বাড়ানো গেলে এটা ঠেকানো কঠিন।